দেখি কাফেরদের কত শক্তি, মুশরিকদের কত শক্তি, নাস্তিকদের কত শক্তি। মুসলমানদের সাথে টক্কর লাগায়া কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক টিকতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা? বড়লোক বাবার বড়লোক সন্তান ডাক দেখে হুজুর, আমার বাবার হাতের মধ্যে যে আংটিটা বড় মোহাব্বত করতো, বাবা সব খুইলা ফালান, আংটিটা খুইলেন। হুজুর ডাক দিয়া কয়, বাবারে এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম ধর্ম। একটা সুতাও রাখা যাবে না, সিস্টেম নাই। ডাক দিয়া কয়, হুজুর আমার বাবা লন্ডন থেকে বড় শখ করে ঘড়িটা আনছে, ঘড়িটা কবরে দেওয়া যাইবনি। হুজুর ডাক দিয়ে কয়, বাবা রে কবরে দুনিয়ার কোনো বস্তু যায় না, কবরে যায় শুধু ঈমান আর আমল। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়ে কয়, হুজুর আমার বাবা তেমন আমল তো করতো না, কেমনে আমল লয়ে যাইব? আমার বাবা তেমন কোন আমলদার ছিল না, কেমনে কবরের সামান লয়ে যাইব? জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া একবার বলেন, এমন জোরে বলবেন যেই জোরে জীবনও বলেন নাই। আমি আবারও বলি বুঝার জন্য, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলেন, আমাদের রব, আমাদের মালিক কে? এটা আপনাদের জীবনের সর্বোচ্চ শক্তি, আর শক্তি নাই। দুইবার বললাম, আপনারই মানেন না, বাইরের মানুষ মানবো কেমন? কেউ যদি মিছিল করতে করতে নৌকা 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 কইতে কইতে মইরা জায়গা, জান্নাত পাইব? দানের শীষ কইতে কইতে মইরা গেছে, জান্নাত পাইব? লাঙ্গলে পাইব? জোরে শুনতে চাই, কেউ যদি আল্লাহ বলে মারা যায়, জোরে বলেন জান্নাত পাবে কিনা? জবান খুলে মোহাব্বতে সকলে একসাথে জীবনের সর্বোচ্চ শক্তিটুকুন ব্যয় করে সবাই বলেন, আমাদের রবকে মারহাবা, মারহাবা। ওই বুড়া কিছু আল্লাহকে টাক দিয়ে বুড়ি দেয় না, সারে না, লম্বা আলী। এই কোরআনে কারীম এমন এক সাগরের নাম, এমন এক বস্তুর নাম যেটার ভিতরে ঢুকা যায়, বের হওয়া যায় না। তরজমা করবেন, তাফসীর করবেন, অথবা শুনবেন, ঢুকা যায়, বের হওয়া যায় না। আর পৃথিবীতে একমাত্র গ্রন্থ এই কোরআন, যেই কোরআনের ভিতরে আল্লাহ পাক এত স্বাদ আর এত মজা রাখেন, যেই স্বাদ আর যেই মজা আল্লাহ পাক পৃথিবীর অন্য কোথাও রাখেন নাই, যেটা রাখছেন কোরআন শরীফের ভিতরে। চারটা জিনিস, চারটা বস্তু তাকায়া থাকলেই সওয়াব, কিছু পড়া লাগে না, তাকাইলেই সওয়াব। কয়টা? জোরে বলেন কয়টা? আমি এক একটা করে বলবো আর সুবহানাল্লাহ বলবো, এক একটা করে বলবো। এক নম্বরে আল্লাহর খানায়ে কাবা, তাকায় থাকলি সওয়াব, কিছু পড়া লাগে না। আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা। আল্লাহ তাআলা বলেন, আনজালা মিনাস সামাই মাআন আই রহমাতান। কিছু কিছু বস্তু আছে, কিছু কিছু জিনিস আছে, ওই বস্তু, ওই মজলিস, ওই জিনিস এমন বরকতময় জিনিস, যেখানে বসলে, যেখানে তাকালে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি যেমনে নাজিল করেন, বৃষ্টির মতন রহমত দিয়ে আল্লাহ জমিনটারে ভরপুর করে দেয়।
নম্বরে খানায় কাবা, তাকাইলেই সোয়াব, যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণই সোয়াব। কি পরিমাণ সোয়াব এটা বলে নাই, বেগাইরে হিসাব, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। কিছু কিছু রিওয়ায়াতে আছে যে আল্লাহ পাকের তো ফেরেশতাদের অভাব নাই, অসংখ্য অগণিত ফেরেশতারা বান্দা যতক্ষণ পর্যন্ত মোহাব্বতের নজরে আল্লাহর খানায় কাবায় তাকায় থাকে, ফেরেশতারা অনর্গল তার খাতাগুলি শুধু নেক দিয়ে ভরপুর করতে থাকে। দ্বিতীয় নম্বরে মোহাব্বতের নজরে আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে কবুলিয়ত হজের সোয়াব। সাহাবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, বলেন নবীজি আমি যদি আমার মার চেহারার দিকে দুইবার তাকাই, নবী কয় দুইটা কবুলিয়ত হজের সোয়াব। সাহাবী কয় তিনবার তাকাইলে, নবী কয় তিনটা সোয়াব। চারবার কয় চারটি সোয়াব। বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন চারটা পাঁচটা কবুলিয়ত সোয়াব না, তুমি যতক্ষণ পর্যন্ত বারবার তাকাইবা প্রতিটা নজরে নজরে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুলিয়ত হজের সওয়াব দিবে। আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, কবুল হইতেও পারে, গ্যারান্টি আছে? জোরে গ্যারান্টি আছে? নিজের ঘরে হজ, নিজের ঘরে হজ। পীরের দরবারে গেলে হজের সওয়াব কোথাও নাই, পীরও কয় না। পীরের দরবারে খানা টানা নিয়ে গেলে পীর খুশি হবে, হতে পারে, সমস্যা নাই। কিন্তু রাসূল আরবী বলেন কোন মা কোন বাবা যদি সন্তানের খাবার খায়া অন্তর খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। হায় রে বোকার স্বর্গে বাস করি, বোকার স্বর্গে বাস করি। সব কথা কিন্তু কোয়া যাইব না, আকলমানরা ইশারা ভাষা, এটা ফার্সি কইলাম আর। আমরা হুজুররা তো আমরা তো মানে আরবি ছাড়া বলা আর কিছু পারি না, ফার্সি যে পারি এটা কইলাম আর কি। আর ওয়েলকাম, মাই গড, সরি, এগুলি এই কমন কিছু ইংরেজি দিয়ে আমরাও পারি। তার মানে সরি কইলাম, ওয়েলকাম কইলাম, এর মানে আমি ইংরেজি পারি, বিষয়টা এমন না। আবার বিষয় এমনও না তুমি আলিফ বা তা সা খা পর্যন্ত পারো তার মানে আরবি পারো, বিষয়টা এটাও না। বাইজিয়া কালকে ঠিক কইলো হইব, অসুবিধা নেই, কালকে ঠিক কই নাম না, এরপরও ঠিক কয় না। জোরে কন, আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, কারণ আমি যা কমু বুঝ হইনি কইতাছি, কথা ঠিকই কইতাছি। এইবার জোরে কন, ঠিক কি না? একজন মুসলমানের ঈমান কখন কিভাবে চলে যায় কেউ জানে না। আমার কোন কথার দ্বারা, কোন আখলাকের দ্বারা, কোন চরিত্রের দ্বারা আমার ঈমান ধ্বংস হচ্ছে আমি নিজেও বলতে পারতেছি না, ঠিক কি না? এটা করা যাবে না। আজকের এই মাহফিলটার দিকে তাকায় আছে অত্র এলাকার শত মুর্দেগান, তাকায় আছে। এখানে যাদের মা নাই তাকায় আছে, বাবা নাই তাকায় আছে। আরে আমার সন্তানেরা টাকা পয়সা খরচ করে আমাদের জন্য, স্মরণের জন্য মাহফিলের আয়োজন করছে। আল্লাহ, শুধু এতটুকুন আমলই সেখানে যাবে, আর কিছু যাবে না, যদি নিয়ত ভালো হয়। তাইলে বলতেছিলাম নাম্বার 2, আব্বা আম্মার চেহারার দিকে তাকায় থাকলেই সওয়াব। নাম্বার 3, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী বলে হক্কানি আলেম উলামাদের চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকায় থাকলে সগীরা গুনাহগুলি ঝরতে থাকে। দুশ্মনীর নজরে না, মুহাব্বতের নজরে। কেন জানুনি? কারণ হলো
আল্লাহ তাআলা এই সমস্ত সীরার ভিতরে লৌহে মাহফুজের দামি কিছু আমানত রাখছেন, যেটা অন্য কারো কাছে রাখেন নাই। পৃথিবীর কোরআন শরীফের কাছ থেকে যদি একটা নক্তা ছুটাই দেওয়া হয়, পৃথিবীর কাগজের কোরআন শরীফ থেকে যদি জের জবর উলট পালট করে দেওয়া হয়, সম্ভব হইতে পারে। কিন্তু আমার বাংলাদেশে 7 বছর 8 বছরের বাচ্চা 30 পারা কোরআন শরীফের হাফেজ, জোরে কোন আছে না? না, এই ছোট বাচ্চাগুলি বের হয়ে যাবে, হরতাল দিবে, রাস্তা বন্ধ করবে, গণভবন বন্ধ, বঙ্গভবনে যায় দাঁড়াই ছোট ছোট বাচ্চারা। ওরা বলবো ক্ষমতার লোভের জন্য আসি নাই, আসছি আমার কাগজের কোরআন শরীফ থেকে একটা নক্তা ছিন্ন হয়ে গেছে, এই সিনার ভিতর থেকে হয় নাই, কাগজের কোরআন থেকে জের জবর পরিবর্তন হয়েছে, সিনা থেকে হয় নাই। রব্বে কারীম এই জন্য বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে কোন জানা, আরো জোরে আল্লাহু আকবার। আবার তেলাওয়াত করি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম কে কোরআন আমার, এই কোরআন হেফাজত করব আমি। পৃথিবীর সব মিলাও যদি ষড়যন্ত্র করে, আল্লাহর কালামের একটা নক্তা পরিবর্তনের সুযোগ নাই। সব ক্ষমতাশীল যদি এক হইয়া জের জবর পরিবর্তন করার চেষ্টা করে, সুযোগ নেই। বলে কেন? এই কোরআন আমার হেফাজত করব, জোরে কোন কে? এই জন্য বিশ্বনবী ডাক দেখে 3 নাম্বার হক্কানি আলেমদের দিকে তাকায় থাকলে কিছু পড়া লাগে না, শুধু নেকার নেক। আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী বরকতের নবী বলেন 4 নাম্বার হইল কোরআন শরীফ, কাগজের কোরআন তেলাওয়াত করতে জানেন আর না জানেন, একটু খুইলা নজর বুলাইলে আল্লাহ তাআলা প্রতিটা অক্ষর অক্ষরে 10টা কইরা নেক দিয়ে দিব। এবার বলবেন, হুজুর আমি তো তেলাওয়াত করতে জানি না, আমি তো সহিহ শুদ্ধ তেলাওয়াত পারি না, আমি কেমনে সওয়াব কামাইব? এই জন্য বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তির দূত সমস্ত মানুষের কাছে মেসেজ পৌঁছায় দেয়, তুমি তেলাওয়াত করতে পারো না, সমস্যা নাই। তুমি সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারো না, সমস্যা নাই। যতগুলি মানুষ আছে প্রতিটা মানুষের ঘরে ঘরে একটা কোরআন শরীফ আছে। আসলে আমরা মনে করি এই কোরআন শরীফটা মৃত কোরআন, আসলে মৃত কোরআন না। এই কোরআনের জবান আছে, কোরআন কথা বলে। এই কোরআন নিজের ব্যক্তিগত জীবন গঠনের জন্য আল্লাহ পাঠাইছে, নিজের পরিবার পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। এই কোরআন আল্লাহ পাঠাইছে সমাজ পরিচালনা করার জন্য, এই কোরআন আল্লাহ পাঠাইছে রাষ্ট্র পরিচালনার জন্য, এই কোরআন পাঠাইছে আল্লাহ গোটা পৃথিবী চালাইবার জন্য, ঠিক না? এই কোরআন মৃত কোরআন না। আমার মা মারা গেল, এই কোরআনটা লাশের সামনে পড়বো, এই কারণে কোরআন আসে নাই। আমার বাবা মারা গেছে, বাবার কবরের পাশে, বাবার লাশের পাশে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত হবে, কোরআন এই কারণে আসে নাই। কোরআন অক্ষরে অক্ষরে দেখাই দিছে, আমির কাকে বলা হয় দেখাই দিছেন, রাসূল গোটা বিশ্ব পরিচালনা করে দেখাইছেন। মসজিদে নববী থেকে আমি কোরআন দিয়ে গোটা পৃথিবী পরিচালনা করছি, টু শব্দ পর্যন্ত নাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন।
মোহাব্বতে জোরে আমিন। এই জন্য বন্ধুগণ আমার বলতেছিলাম কোরআন মৃত না, এই কোরআন জিন্দা কোরআন, এই কোরআন কথা বলে সুবহানাল্লাহ। এই রাগ হয়েন না, রাগ হয়েন না, আপনারা রাগ হয়েন না। আপনারা দেখবেন কোরআন শরীফের তেলাওয়াত মজাদার তেলাওয়াত করলে শরীরের পশম দাঁড়ায় যায়। ইচ্ছা করে একটা পশম খাড়া করেন দেখি, সম্ভব? কথা কয় না, জোরে সম্ভব না। কিছু কিছু ইসলামিক কথা শুনলে শরীর গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। এমনি এমনি গরম হয় না। একজন মুসলমানের সামনে নবীরে গালি দিলে রক্ত এমনি গরম হইব। একজন মুসলমান কালিমা পড়নেওয়ালার সামনে আল্লাহরে গালি দিলে রক্ত গরম হবে, ঠিক কি না? এটা সাধারণ বিষয় না, এটা বহুত মাহাত্ম্য আছে, অনেক কিছু বুঝার আছে। এই জন্য বন্ধু বিশ্বনবী সহজ করে দিয়েছেন, কোরআন জিন্দা কোরআন, কোরআন কথা কয়, কোরআন সব কয়। বিয়া কেমনে করবা কোরআন কয়, রাস্তায় কেমনে চলবা কোরআন কয়, নবীর সামনে কথা কেমনে বলবা আমার কোরআন কয়। এই জন্য নবী কয়, দুনিয়ার কোন মানুষ যদি গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবী কয় যেই ব্যক্তি তেলাওয়াত করে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে মাঝখানে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় লোকটা সরাসরি আল্লাহর সাথে কথা কয়। এই কথা বলার বস্তু তো সবার ঘরে আছে, কিন্তু কথা তো কয় না। একই রকম টেলিভিশন, একই রকম কোরআন, এই কোরআন তো বদদুয়া দেয়, শুনেন না? তবে আগের দিনে দেখতাম ছোটকালে মা ঘুম থেকে উঠাই তো ফজর আজানের সময়, শীতের মধ্যে উঠতে চাইতাম না, মা কই বাবা উঠ, উঠতাম। কোন রকম ওযু টুজু করাইয়া মাদ্রাসায় পাঠাইছে। অথবা আগে প্রতিটা মসজিদে নুরানি মক্তবের সিস্টেম ছিল, প্রতিটা মসজিদে। এখানে যারা বয়স্ক আছেন ওনারা বলতে পারেন খুব ভালো, আপনারা যে পড়ছেন ওই যে ছোটকালে যে শিখছেন না ওইটা এখনো মুখস্থ আছে। নিজের ঘর থেকে বের হইয়া মাদ্রাসা পর্যন্ত যাইতে, মসজিদ পর্যন্ত যাইতে, ডাইন পাশে ঘর, বাম পাশে ঘর, টিনের ঘর, ছোট ছোট ঘর, গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো, গুনগুন গুনগুন করে শব্দ আসতো। কিসের শব্দ? ওই ঘরের ভিতরে আমাদের মা, আমাদের নানি, আমাদের দাদিরা গুনগুন গুনগুন কইরা ফজর নামাজের পরে সব ঘরে কোরআন শরীফের তেলাওয়াত ছিল। আজকে নাই, টোটাল বন্ধ। থাকবে কোত্থেকে? ঘুম থেকে তো উঠে 9টা বাজে, মায়ে উঠে 9টা, বাবা আর একটু দেরি, আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু দেরি করে। রহমত কোত্থেকে আসবো বলেন? ঘর থেকে বিদায় করে দিছি তো আমরা রহমত। খারাপ লাগতেছে আপনাদের? এডি ওয়াজ আমি ছোট্ট সূরা তেলাওয়াত করছি, ওইদিকে যাব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কি কয় বুঝার চেষ্টা করে। ও মানুষ, এই জিন্দেগি তো জিন্দেগি না, এটা শেষ হবে। নিজের মাকে যে হাত দ্বারা মাটি দিলাম, এরপরের সিরিয়াল তো আমার। নিজের বাবা আমার, বুইলা গেছে, খবর নাই কোন মোহে তোমারে ভুলাই দিছে। এই জন্য বিশ্বনবী ডাক দিয়ে বলেন 4 নম্বর হলো কোরআন তাকায় থাকলেই সওয়াব।
এরপরে বিশ্ব নবীকে কেউ যদি তেলাওয়াত করতে না পারে কোরআনটারে লইয়া ঘরের ভিতরে এমনি হাত দিয়ে পুষবেন, নিজের দামি জামা রুমাল দিয়ে এটারে মুছবেন, চুমা দিবেন, চোখে লাগাইবেন, কপালে লাগাইবেন, বুকে দইরা থাকবেন, ডরে হে কোরআন শরীফের কাছেই যায় না, ডরাই না জিনিস দিবেন। এরপরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা লাগবে না, আপনার প্রতিটা আয়াত আয়াত শুধু তাকাইবেন এমনি, তেলাওয়াত যেমনি করে হাত দ্বারা দইরা 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 এমনি, একটা আয়াত যেন না, শুধু পুরো কোরআন শরীফ এমন করবেন। করলে হবে কি জানেন? ওই লোকটা হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি তো তেলাওয়াতই পারি নাই, আমি তো খতম করি নাই, খতমের সব দিয়ে আমার আমল নামায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা ঘরের ভিতরে কোরআন ছিল, ওই কোরআনটারে খুইলা প্রতিটা আয়াত মোহাব্বত করে হাত ধরছ, নজর বুলাইছ, আমি আল্লাহ পুরা কোরআনের তেলাওয়াতের সওয়াব, খতমের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিছি। তিনি রহমান, তিনি রহিম, কোন জিনিসের অভাব নাই তার কাছে। আল্লাহ কোন জিনিসই ভুলায় রাখলো আমারে এই কোরআন থেকে দূরে, কোন জিনিস তোমার আমারে দূরে সরাই দিছি ইসলাম থেকে, কোন জিনিস আজকে তোমার আমারে বারণ করতেছে মার কবরের পাশে দাঁড়াইবার সুযোগ নাই, বাবার কবরের পাশে দাঁড়াইবার সুযোগ নাই, সপ্তাহে একদিন আসে বাড়িতে, এরপরও সময় পায়, অথচ আল্লাহ নিজে দোয়া শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড়লোক বাবার বড়লোক সন্তান ডাক দেখে, হুজুর আমার বাবার হাতের মধ্যে যে আংটিটা বড় মোহাব্বত করতো, বাবা সব খুইলা ফালান, আংটিটা খুইলেন। হুজুর ডাক দিয়া কয়, বাবারে এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম ধর্ম, একটা সুতাও রাখা যাবে না, সিস্টেম নাই। ডাক দিয়া কয়, হুজুর আমার বাবা লন্ডন থেকে বড় শখ করে ঘড়িটা আনছে, ঘড়িটা কবরে দেওয়া যাইব নি। হুজুর ডাক দিয়ে কয়, বাবা রে কবরে দুনিয়ার কোনো বস্তু যায় না, কবরে যায় শুধু ঈমান আর আমল। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়ে কয়, হুজুর আমার বাবা তেমন আমল তো করতো না, কেমনে আমল লয়ে যাইব? আমার বাবা তেমন কোন আমলদার ছিল না, কেমনে কবরের সামান লয়ে যাইব? হুজুর সন্তানের কাছে ডাক দিয়ে কয়, বাবা আমার কাছে আয়। বাবারে বুঝি বড় মোহাব্বত করো, কয় হ। মারে বুঝি বড় ভালোবাসো, কয় হ। ডাক দিয়ে কয়, সন্তান রে আব্বারে যদি প্রকৃত মোহাব্বত কইরা থাকো, মারে যদি প্রকৃত ভালোবাসা থাকো, তোমার আব্বার আমলটা বন্ধ, তোমার মার সব আমল বন্ধ। এখন রাস্তা শুধু একটা, প্রতিদিন যদি পারো করো, মার কবরের পাশে দাঁড়াইবা, আব্বার কবরের পাশে দাঁড়াইবা। বিশ্বনবী কয়, মার কবরের পাশে দাঁড়ায়া সন্তান চোখের পানি গুলিছে, যখন কান্দে ফিরিস্তা করে জিজ্ঞেস করে, ফিরিস্তারা রে কেন কান্দে? ফেরেশতারা কয়, আল্লাহ তুমি তো জানো, আবার জিজ্ঞেস করো কেন? রব্বে কারীম কয়, আমার বান্দার প্রশংসা, আমার বান্দার কথা তোর জবানে শুনতে আমার ভালো লাগে, একটু কো। ডাক দেখে মারে বড় ভালোবাসতো, বাবারে বড় ভালোবাসতো, ছেলেটা এতিম হয়ে গেছে, নিজের মা এত মোহাব্বতের বস্তু ছিল, মা বলতে পারে না, এই জন্য কবরের পাশে দাঁড়া দাঁড়া কান্দে।
ছেলেটা কান্দে, আমিও তো আমার বাবার লাশটা কাঁধের মধ্যে নিয়েছি, আমি নিজে জানাজা পড়াইছি, বাবার কবরে নিজে নামছি। এইখানে এমনও সন্তান যারা নিজের মার লাশটা কাঁধের মধ্যে নিছে, বাবার লাশটা কাঁধের মধ্যে নিছে। হায় রে সন্তান, কে তোমারে ভুলাইলো? কে তোমারে কবরের কথা ভুলাইলো? কোন দুনিয়ার পিছনে তুমি ছুটছো? দুনিয়া দুনিয়া না, খতম হয়ে যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহ তাআলা ডাক দিয়া, ফেরেশতারা রে, আমার বান্দা কি চায়? ডাক দিয়ে আল্লাহ সন্তান হয়ে ধৈর্য ধারণ করতে পারে নাই, এখন মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমারে ভুলে নাই, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনটারে লইয়া তাকায় তাকায় মুহাব্বতে দেখে, আর মার কবরের পাশে গিয়া দোয়া করে, আব্বার কবরের পাশে গিয়া দোয়া করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে, ফেরেশতারা রে, আমার বান্দার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা আব্বার কবরগুলিরে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। পাশেই তো কবর, সুযোগ কেন হয় না? যান না কবরে। আপনি যদি আপনার মার কবরে যান, আপনি যদি আপনার বাবার কবরে যান, এগুলি আপনার সন্তান দেখবে। সন্তান জিজ্ঞেস করবেন, বাবা কই যাও? তোমার দাদার কবর। বাবা কই যাও? তোমার দাদির কবরে। কই যাও? তোমার নানা নানির কবরে। এই সন্তান বড় হইলে মাথার মধ্যে থাকবো, আব্বার আব্বা মারা গেছে, আব্বাই গেছে, এখন আমার আব্বা মারা গেছে, আমার যেতে হবে। তাকায় তাকায় দেখবেন ছোট বাচ্চা, আপনি জুমার নামাজে যান, ছোট বাচ্চাটা ডাক দিয়ে কয়, আব্বা আমিও যাবো। ওই যাইতে চায়, ওরে ভুল বাল দে, তোর তো পাঞ্জাবি নাই, তোর তো গায়ের জামা নাই, তোর তো টুপি নাই। আগামী শুক্রবারে মসজিদে গেলে পাঞ্জাবি পায়জামা টুপি লাগে, তো তোমার তো নাই, তো আগামী শুক্রবারে। পরের দিন ঘুম থেকে উইটা মারে, মা আজকে কি শুক্রবার? মাইকে শুক্রবার কি প্রতিদিন হয়? শুক্রবার কবে হয়? কিরকম আঙ্গুল 6টা শেষ হইলে 6 দিন পরে পরের দিন যেটা, এটা হলো শুক্রবার। তো ছেলে তার গণা টনা জানে না, ছোট বাচ্চা তো, একদিন যায় এক আঙ্গুল এমন করে, মানে শনিবার 2 দিন যায় 2 আঙ্গুল এমন করতে করতে একটা বাকি আছে, অর্থাৎ যেটা বাকি আছে আগের দিনের বৃহস্পতিবার, মানে আজকের দিনটা। আগামীকালকে কি বার? আসলে তো মিল গেছে, আগামীকাল কি বার? শুক্রবার। মারে গিয়া কয়, মা কি? আঙ্গুল কিন্তু একটা বাকি আছে, কালকে কিন্তু শুক্রবার। মাও তো ভুলে গেছে, বাবাও তো ভুলে গেছে, সন্তান ভুলে নাই। মা ডাক দিয়া বলে সন্তানের বাবার কাছে, কি? সন্তান কিন্তু ভুলে নাই, পাঞ্জাবি পায়জামা টুপি এগুলি কিন্তু নিয়ে আইসো, কালকে কিন্তু তোমার সাথে ইয়াতে যাবে জুমার নামাজ পড়তে। বাবা চিন্তা করে, খারাপ কি? সবকিছু নিয়ে আইছি। আপনি দেখেন, আপনার দরদ দিয়ে বইলা যায়, দিল দিয়ে বইলা যায়, দেখেন সারাটা সপ্তাহ আপনি প্যান্ট শার্ট পরছেন, কিন্তু শুক্রবার দিন যে এই যে নবীর সুন্নতি পোশাক পরেন, পায়জামা পাঞ্জাবি পরেন, আল্লাহর কসম আয়নার মধ্যে তাকাই দেখেন প্যান্ট শার্টের থেকে বেশি সুন্দর দেখা যায় আপনার পায়জামা পাঞ্জাবি। আপনি তাকাই দেখেন আপনার কত সুন্দর লাগে। কে বলছে দাঁড়িয়ে রাখলে আপনার খারাপ দেখা যায়? এটা রাইখে দেখেন কত সুন্দর লাগে। মিয়া রাগ হয়েন না কোথায় আমার ভাইয়েরা। এই ছেলে শুক্রবার দিন বাবার সাথে মসজিদে যাবে, পায়জামা পরছে, পাঞ্জাবি পরছে, টুপি দিছে, বাবার হাত ধরে ধরে রওনা দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, এই দৃশ্যটা আমার কাছে এত পছন্দের, এত মকবুল, এই দৃশ্যটা আমার কাছে। আল্লাহ ফেরেশতাকে ডাক দেও, ফেরেশতারা কই তোমরা? ও ফেরেশতা কই, জি আল্লাহ কি হইছে? কই জমিনে দেখ দৃশ্যটা কেমন দেখা যায়। ও ফেরেশতারা কই তোমরা? আল্লাহ তুমি এত খুশি, ঘটনা কি? আরে তোমরা না বলছো বানায়ো না, তোমরা না বলছো বেতনা ফাসাদ করবে, দেখো
বাবার সাথে ছোট্ট বাচ্চা হাতে দইরা দইরা মসজিদে যায়, দৃশ্যটা কত সুন্দর দেখা যায়। আল্লাহ এত খুশি, ফেরেশতারা ডাক দিয়া, আল্লাহ এত খুশি জন কি দিবা, কি দিবা আল্লাহ? ডাক দিয়া কয়, ও ফেরেশতারা যা, ওর কানের মধ্যে খুশখবরি শোনায় দিই, এই বাচ্চাটা নামাজ পড়বো এনে যাইয়া। ওই বাচ্চার তো আমল নামেই খোলে নাই, বাচ্চাটাকে নামাজ পড়ো। দেখবেন ঘরের ভিতরে মা নামাজ পড়ে, মেয়েটাও পাশে দাঁড়ায়, মেয়েটাও দাঁড়ায়, অজু মজু নাই, দাঁড়ায় যায়। মেয়ে রুকু দে, মা রুকু দে, মেয়েও রুকু দে, মা সেজদা যায়, মেয়েটাও সেজদা যায়। এটা পরিবেশ। এই বাচ্চাটাও মসজিদে গিয়া দেখবেন বাবা রুকু দে, ছেলেটাও রুকু দে, বাবা সেজদা দে, ছেলেটাও সেজদায় যায়। তবে আপনি সেজদা দেন 2টা, হ্যাঁ দে ভাই 30টা, দিতেই থাকে। ও তার বুঝে না। আল্লাহ ডাক দিয়া কয়, ওর তো আমল নামা নাই, তো কি করবি জানোস? এই বাচ্চাটার কবুলিয়ত নামাজের সওয়াব আমি আল্লাহ আব্বার আমল নামায় দিয়ে দিই। ইসলাম কত সহজ, এটা একদম সহজ। এটা খালি ফেসাই আমরা, কে খাড়ায়া, কে বইয়া, কে লম্বা, কে গোল টুপি, কে কি শেষ করে দিছি আমরা ইসলাম। এই জন্য বিজাতির আমাদের দিকে আঙ্গুল তুলে কথা কইতে সাহস পায় মিয়া। এই জন্য কাফের বেঈমানরা আমাদের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ দিলে তাকাইতে সাহস পায়। আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে, মানুষের দোষ দিয়ে লাভ নাই। কেন জানেন? ইতিহাস তো বড় কঠিন ইতিহাস আমাদের মিয়া। আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি 10,000 সৈন্য নিয়ে লক্ষাধিক সৈন্যের মোকাবেলা করছে। কোথায় 10,000, কোথায় লক্ষাধিক? আকাশে তাকায় দেখে সূর্যটা লাল হয়ে যাবে অবস্থা। আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ নবীর সৈনিকেরা কাতার সোজা করো, এখনই আসরের জামাত হবে। কাতার সোজা করছে, কাফেররা কয় মুসলমান মারার বিরাট বড় সুযোগ যায়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাঁচাইবার মালিক কি? নামাজে দাঁড়ায় গেছে একসাথে, চতুর্দিক দিয়া কাফেররা ঘেরাও করে ফেলাইছে। আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 রাকাত নামাজ পড়লাম, ডানে সালাম ফিরাইলাম, বামে সালাম ফিরাইলাম, সালাম ফিরাই দেখি আমাদের চতুর্পাশে পাহাড় পরিমাণ তীরগুলি জমা হয়ে গেছে। একটা তীর মুসলমানদের গায়ে লাগবে দূরের কথা, একটা তীরও মুসলমানদের জায়নামাজ পর্যন্ত স্পর্শ করেনি। আমরা তো সেই দিক, আমাদের ধর্ম তো সেই ধর্ম, শেষ করে দিছি একবারে। খাড়ায়া বইয়া, কোন টুপি, গোল টুপি, লম্বা টুপি, জোরে আমিন, আস্তে আমিন। আরে বেটা হগল কমুনে আমিন, যা আছে কমুনে, দরকার বুড়িগঙ্গা যায় লাভ দিব না, অসুবিধা নেই। আগে এক হ, আগে এক হই, একটা তারে দাঁড়ায়, এরপরে দেখি কাফেরদের কত শক্তি, মুশরিকদের কত শক্তি, নাস্তিকদের কত শক্তি। মুসলমানদের সাথে টক্কর লাগায়া কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক টিকতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা? সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।